আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনি আমার নবীজিকে যখন মক্কা কাফির মুশরিকরা আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কা কাফির মুশরিকরা তার দলবলকে নিয়ে উতবা সাহেব আবু জাহাল তারা সকলে বলতেছে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, কেননা আমাদের ধর্ম থেকে সে বঞ্চিত হইয়া আমাদের পুরাতন ধর্ম বা দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে এক আল্লাহ তাআলার ধর্মের তাওহীদ কালিমা দাওয়াত দিতেছে এবং সে নতুন নবী হিসাবে দাবি করেছে। এই জন্য তাকে এমন একটা স্পট ধরার দরকার, এমন একটা কুৎসা রটনা করার দরকার যে কুৎসা রটনার মাধ্যমে তার সেই কালিমাত, সেই তার কালিমাত তাওহীদ নতুন ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের বুনিয়াদ থেকে তাকে বহিষ্কার করা যায়। আমাদের ধর্ম থেকে সব কিছু বঞ্চিত করে দিয়ে মুহাম্মদ তার নতুন ধর্ম কেমনে চলে হাটে ঘাটে সব জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কারণটা হলো নতুন একজন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার চরিত্র মাধুরী দেখে মানুষ দলে দলে মুসলমান হয়ে কালমা পড়তেছে। সুবহানাল্লাহ। কালমা পড়ে এমন মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দ্বিতীয় নম্বর হলো এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি আমার হাবিব। এই কোরআন যারা শুনবে কাফির মুশরিকরা তাদের জন্য হেদায়েত আমি আল্লাহ তাআলা নসিব করিয়া দেব। সুবহানাল্লাহ। সেই জবাবে আল্লাহ তাআলা বলতেছেন আমি আসমানের মালিক আমার হাবিব, আপনি আপনার মনকে আপনি খারাপ করবেন না, বেজার করবেন না। ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে মক্কার কাফির মুশরিকরা পাগল বলে গালি দেয়, সেই গালির আমি আল্লাহ তাআলা জবাব দেব। সাথে সাথে আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের পবিত্রতা পৃথিবীর মধ্যে আমি প্রকাশিত করে দেব। সুবহানাল্লাহ। সেই জবাবে আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলাম, সূরাতুল কলম আল্লাহ তাআলা নাযিল করেছেন। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা প্রথমে একটা হরফের কসম খেয়েছেন, দ্বিতীয় নম্বর কলমের কসম খেয়েছেন, তিন নম্বর হলো আল্লাহ তাআলা কলমে যা কিছু আয়ত্ত করে লিপিবদ্ধ করা হয় সেই লিপিবদ্ধ বিষয়ের কসম খাইয়া আল্লাহ তাআলা বলতেছেন ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পৃথিবীর সকল মানব জাতিকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা কলমের কসম খাইয়া নুন আরবি হরফ হরফুল মুকাত্তাআত সেই নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম। সেই কসম খাওয়ার পর আপনার পবিত্রতাকে, আপনার চরিত্রের মাধুরী, আপনি উত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী নবী হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কারণ আপনি তো পাগল নয়, আপনি পাগলের বৈশিষ্ট্য তো এমন হয় না। তা আমি আল্লাহ তাআলা শুরুতে কলমের কসম খাইলাম। কলম একটা দামি জিনিস, তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু কলমান। আপনি আমার নবীজি বলেন হাদিসে পাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন আসমানও সৃষ্টি করে নাই, জমিনও সৃষ্টি করে নাই, পাহাড় পর্বত সৃষ্টি করে নাই, নদী সাগর উপসাগর মহাসাগর কোনো কিছু সৃষ্টি করে নাই, তরুলতা গাছপালা কোনো কিছু সৃষ্টি করেন না। সর্বপ্রথম আপনি আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসির
পৃথিবী আলোড়ন সৃষ্টি একজাকটা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আর ইবনে কাসির তাফসীরের কিতাব লিখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা কলমকে বললেন কলম ও কুতুব তুমি লেখো। কলম উত্তর দিল মা আকতুব আমি কি লিখবো। হে রব্বে কারীম মাওলা কারীম আমি তো আপনার নির্দেশ ছাড়া আমি কোনো কিছু লিখতে পারবো না। দুনিয়ার কলম একজন হাত দিয়া লিখতে হয়, কিন্তু সেই লৌহে মাহফুজে যে কলম আছে সেই কলমকে অটোমেটিক আল্লাহর হুকুমের সাথে সাথে লেখা শুরু করেছে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন উনি বলতেছেন তারপর কলমকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন উক্তব তুমি লেখো। কলম বলে আমি লিখতে জানি না কি লিখবো। হে রব্বে কারীম ইয়া মাওলা কারীম আল্লাহ তাআলা তারপর বলতেছেন পৃথিবীর সকল মাখলুকাত তাকদীর কলম তুমি আমার হুকুমে তুমি লিখতে থাকো সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে লেখেন সেই দিন সেই কলম আসমান সাতবক আসমানে তাকদীর লিখেছে। এই আসমান প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লৌহে মাহফুজ, তারপরে আরশ মহল্লা। আল্লাহ তাআলা সকল সাতবক আসমানে যা কিছু আছে সকল কিছুই সেই দিন আল্লাহ তাআলার হুকুমে কলম সরাসরি তাদের তাকদীর লিখেছেন সুবহানাল্লাহ। তারপরে শুধু এখানেই নয়, মুফাসসিরিন কেরাম বলেন সাতবক জমিনে কি হবে, সাতবক জমিন কতদিন দুনিয়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত যতদিন আসমান এবং জমিন দুনিয়ার মধ্যে স্থির থাকবে ততদিন তাদের হায়াত এবং সুন্দরভাবে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে তাদের তাকদীর সেই দিন আল্লাহর হুকুমে কলম সরাসরি লিপিবদ্ধ করেছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার ফেরেশতা, চার কুরসি যা আছে এবং যত ফেরেশতা প্রথম আসমানের ভিতরে আছে কতদিন সেই ফেরেশতা থাকবে এবং তারা কতদিন সেখানে পাহারাদারি করবে সেই দিন সেই কলম তাদের তাকদীর সুন্দরভাবে লিখেছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরশ মহল্লা কতদিন কত ফেরেশতা থাকবে সে আরশ মহল্লাকে বহন করে থাকবে সে কলম তাদের তাকদীর সুন্দরভাবে লিখেছেন। শুধু তাই না, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সুন্দরভাবে আলো উদ্ভাসিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষ একটা সুন্দর লাইট আল্লাহ তাআলা দুনিয়াতে ফিট করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একটা সূর্য নামক মহা একটা লাইট আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ স্থাপন করে দিয়েছে। সেই সূর্য পূর্ব দিকে কতদিন পর্যন্ত উঠবে, উদয় হবে এবং পশ্চিমে কতদিন পর্যন্ত সে অস্ত যাবে, মাশরিকাতে মাগরিব, শিমাল হতে জুনুব, চতুর্দিকে কতদিন চক্কর দিবে সেই দিন আল্লাহ তাআলার নির্দেশে কলম সেই সূর্যের তাকদীর আল্লাহর নির্দেশে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চাঁদ কতদিন দুনিয়ার মধ্যে আলো দিবে আর কতদিন আলোহীন থাকবে সেই চাঁদের তাকদীর আল্লাহ তাআলা হুকুমে সেই দিন কলম তার তাকদীর লিখেছে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, চাঁদের দেশের মধ্যে মঙ্গল গ্রহ, চাঁদের দেশে মঙ্গল গ্রহ, যত গ্রহ উপগ্রহ পৃথিবীর মধ্যে যা কিছু ঘূর্ণিয়মান হবে, যা কিছু চলাচল করবে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সে কলমের মাধ্যমে তাদের তাকদীর নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
পাহাড় কতদিন স্থির থাকবে, সে পাহাড় তকদীর সেই কলমে সেই দিন আল্লাহর হুকুমে লিখেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ আদম থেকে নূহ পর্যন্ত কত মানুষ দুনিয়াতে থাকবে, দুনিয়াতে বসবাস করবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, হযরত বাদশা সুলাইমান পয়গম্বর কতদিন দুনিয়াতে রাজত্ব করবে। ইব্রাহিম খলিলুল্লাহ কতদিন দুনিয়াতে থাকবে, তার হাত মতলিক যা কিছু আছে সেই দিন সে আল্লাহর হুকুমে সে কলম তাদের তকদীর সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু সালাম, বাদশা সুলাইমান পয়গম্বর, বাদশা সিকান্দর, যত দুনিয়াতে যত মানুষ আসবে নূহ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সকল নবী পয়গম্বর 1,00,000 মতান্তরে 2.5 লক্ষ নবী পয়গম্বর রাসূল দুনিয়াতে আসবে। তাদের কোন জায়গা কতদিন তাদের অবস্থান থাকবে, তারা কোন জায়গায় তারা কালেমার দাওয়াত দিবে। মূসা কালিমুল্লাহ মিশরে কালেমার দাওয়াত দিবে, ঈসা রূহুল্লাহ তারা সেখানে কোন জায়গা কেমনে থাকবে, কোথায় থাকবে, তাদের সকল তকদীর সেই দিন আল্লাহর হুকুমে কলম তাদের তকদীর লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার ভিতরে যত গাছপালা আছে কতদিন দুনিয়ার মাটি থেকে উপর দিকে জন্মাইবে, সেই উদ্ভিদ উৎপন্ন হবে, পাহাড় কোন জায়গা স্থাপন করা হবে এবং কোন জায়গা থেকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোন জমিনের ভিতরে আল্লাহ তাআলা মহাসাগর উপসাগর নদী নালা খালবি সব কিছু হবে, সেটা আল্লাহ তাআলার নির্দেশে সেই দিন কলম আল্লাহ তাআলার নির্দেশে তাদের তকদীর লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানব দানব ইনসান এবং জিন ইনসান সকলের তকদীর কোন জায়গা কোথায় হবে, হায়াত কতটুকু পাবে এবং কতদিন জীবন নিয়ে দুনিয়াতে তারা আবির্ভূত হবে এবং কোন জায়গা তাদের কবর স্থাপন করা হবে, তাদের কোন জায়গা মাকবারা হবে, সেই দিন আল্লাহ তাআলা তাদের সেই তকদীর আল্লাহর হুকুমে কলম তাদের লিপিবদ্ধ করে দিয়েছে, তাদের তকদীর। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, কলম এমন একটা দামি জিনিস, এমন একটা দামি। অন্য আবার কেউ বলেন দুনিয়ার মধ্যে যারা নাকি কোরআন হাদিস লেখা লিখবে সে কলমের আল্লাহ তাআলা কসম খাইলেন, সেই একটা দামি জিনিসের কসম খাইয়া, কসম কেন খাইলেন? কেন নাই তবিয়তে ইনসান হলো কসম হলো কথা, তবিয়তে ইনসান হলো কসম হলো কথা, তারা সরাসরি গ্রহণ করে নেই। আল্লাহ তাআলা সেই নিজামের মাধ্যমে কলমের কসম খাইয়া, দামি জিনিস সেই কলমের কসম খাইয়া কলমে যা কিছু লিপিবদ্ধ করেছে সেই সকল কসম খাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার হাবিব আপনার চরিত্রের পবিত্রতা আমি বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, এক নাম্বার আমি নুনের কসম খাইলাম, হুরুফুল মুকাত্তাআত, দ্বিতীয় নাম্বার কলমের কসম খাইলাম, একটা দামি জিনিস, সেই দামি জিনিসের কসম খাইয়া বলেছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব, আমার বন্ধু, আপনি পাগল নয়।